কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমার চেম্বারে আপনাদের সবাইকে আবার স্বাগতম। আজকে কথা বলবো আমাদের তথাকথিত গ্যাসের ওষুধ নিয়ে। যে কেউ যে কোনো দোকানে ঢুকে যাচ্ছেন, গিয়ে বলছেন আমাকে একটা গ্যাসের ওষুধ দেন, আর সবাই পেয়েও যাচ্ছেন। কিন্তু এটা কি আসলেও গ্যাসের ওষুধ? আমাদের খাওয়ার পরে আমরা ঢেকুর তুলি, বাচ্চাদের দুধ খাওয়ানোর পরে কোলে নিয়ে আমরা পিঠে বাড়ি দেই যাতে ঢেকুরটা উঠে গেলে বাচ্চারা আরাম পাবে, কারণ আমরা খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাতাসও খেয়ে নিচ্ছি। এটা বেরিয়ে যাওয়া দরকার এবং সেই জন্যই আমরা এই কাজটা করি। তাছাড়া আমাদের পায়ুপথে যে গ্যাস বেরিয়ে আসে সেটাও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যাদের বেরোয় না, তাদের না বেরোনোর একমাত্র কারণ হচ্ছে যে তাদের খাদ্যনালীর মধ্যে ব্লকেজ বা অবস্ট্রাকশন আছে। যাদের বেরোয় না তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে কি অসুবিধাজনক একটা পরিস্থিতি। অর্থাৎ আমাদের যে ঢেকুরটা আসে, আমরা যে বার্পিং করি এবং আমাদের পায়ুপথে যে গ্যাসটা বেরিয়ে আসে, এটা হচ্ছে স্বাভাবিক একটা কর্মকাণ্ড। এটা শরীরের জন্যই শরীর করে থাকে। কিন্তু অনেকে এটার সঙ্গে একটু বুক জ্বালাপোড়া করে বলেই তথাকথিত গ্যাসের ওষুধ খান। সবাই মনে করেন এটা গ্যাস কমানোর ঔষধ। আসলে এই ওষুধটা দেওয়া হয় স্টামাকের অ্যাসিড কমানোর জন্য, অর্থাৎ ইট ইজ রিলেটেড টু স্টামাক অথবা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে গ্যাস সম্বন্ধীয় না, গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টমাক সম্বন্ধীয়। এই কারণেই আমাদের দেশে খুব প্রচলিত ভ্রান্ত একটা ধারণা আছে যে যে ওষুধটা খাচ্ছেন সেটা গ্যাস কমানোর জন্য। মোটেও না। এই গ্যাস কমে গেলে আপনি বিপদে পড়বেন। তাহলে ব্যাপারটা কি? কথা হচ্ছে যে অনেকে ভয়ে ব্যথার ওষুধের সঙ্গেও এই তথাকথিত গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন। এটাকে আমরা বলি পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। অনেকে আপনার স্ব ইচ্ছায় মনে করেন যে এটা খেলে বোধহয় আপনার ঢেকুর কম উঠবে, পায়খানার রাস্তা দিয়ে বাতাস কম বেরোবে। মোটেও না, একেবারেই না। হ্যাঁ, এর নির্দিষ্ট কিছু কিছু কারণ আছে যেই কারণে আমরা এই ওষুধটা দেই, কিন্তু এখন সবাই মুড়ি মুড়কির মতো করে খাচ্ছেন। আমি আপনাদেরকে একটা উপাত্ত দিচ্ছি। 3টা কোম্পানির ঔষধের নাম বলবো না। একটা কোম্পানি গত বছরে 918 কোটি টাকার তথাকথিত গ্যাসের ওষুধ বিক্রি করেছে, আরেকটা কোম্পানি 486 কোটি টাকা, আরেকটা কোম্পানি 376 কোটি টাকা। প্রায় 2500 কোটি টাকার শুধু এই 3টা কোম্পানির ওষুধ তথাকথিত গ্যাসের ওষুধ মনে করে সবাই খেয়েছেন। কেউ কেউ নিজের থেকেও খেয়েছেন, কেউ কেউ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেয়েছেন। এর কি আদৌ দরকার ছিল? মোটেও না। তাহলে কি আমরা বলবো যে আমার পুরা জাতিটাই অসুস্থ, পুরা জাতিরই স্টমাকে অ্যাসিড বেশি আছে? অবশ্যই না। কিছু কিছু দেশে এই সমস্ত ওষুধ খাওয়ার আগে তাদের এন্ডোস্কোপি ছাড়া এই সমস্ত ওষুধ দেওয়া হয় না, কারণ এর প্রতিকূল একটা প্রভাব আছে শরীরের মধ্যে। আমাদের শরীরে কি অ্যাসিডের প্রয়োজন নাই? অবশ্যই আছে। আমাদের স্টামাক পাকস্থলীটা অ্যাসিড হওয়া দরকার আমাদের জন্য। এই অ্যাসিডের কারণেই আমরা যে সমস্ত খাওয়া খাই, এইগুলির সঙ্গে যে সমস্ত ব্যাকটেরিয়া ঢুকে তারা মরে যায়। এই অ্যাসিডের কারণেই প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলি শরীরে অ্যাবজর্ব হয়, মানে শরীরে ঢুকে যায়, তাই না? তাহলে এই অ্যাসিডটা তো আমাদেরকে দরকার। কিন্তু এই অ্যাসিডটাই যদি আপনি কমিয়ে রাখেন, তাহলে শরীরের অনেক অনেক রকমের অসুবিধা হতে পারে। যেমন ধরুন যে আমি একটু আগে ক্যালসিয়ামের কথা বলছিলাম। ক্যালসিয়ামের যদি মানে শরীরে না ঢোকে, তাহলে কি হয়? আপনার বোন পাতলা হয়ে যায়, আর হাড্ডি পাতলা হয়ে আপনার ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা আছে, বিশেষ করে যে সমস্ত মহিলারা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের জন্য। তারপরে ভিটামিন B12, ম্যাগনেসিয়াম, এগুলিরও অ্যাবজর্পশন কমে যায় এবং এদের প্রত্যেকটার কিছু কিছু উপসর্গ থাকে। তৃতীয়ত আছে যে এইটার কারণে অনেক সময় যেহেতু আপনার শরীরে যে সমস্ত ব্যাকটেরিয়া ঢুকেছে সেগুলি মরেনি, সেই জন্য আপনার একটু বয়স্ক যারা আছে তাদের নিউমোনিয়ার আশঙ্কা বেড়ে যায়। আমাদের এই অ্যাসিডটা প্রয়োজন।
অতএব উল্টাপাল্টা এই ওষুধগুলো খাওয়া যাবে না। এছাড়াও এর কিডনির ওপরে প্রভাব আছে। রিসার্চের মাধ্যমে এইটা প্রমাণিত যে এই ওষুধগুলো কিডনিকে ক্ষতি করে, এবং এইটাও প্রমাণিত এবং এর উপরে গবেষণা এখনো চলছে, সেটা হচ্ছে ডিমেনশিয়া। হ্যাঁ, মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়াটা, যে ভুলে যাওয়া, আস্তে আস্তে সবকিছু হারিয়ে ফেলা, এইগুলিও প্রসেসও চলে এইটার প্রভাবে। আর এছাড়া আরও যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো যেমন ধরেন, আপনার ক্ষুদ্রান্তের মধ্যে ব্যাকটেরিয়া অতটা থাকার কথা না, আপনার অ্যাসিডটা যদি আপনার খাওয়ার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলি এসছে এগুলি যদি নষ্ট না করতে পারে, তাহলে ক্ষুদ্রান্তের মধ্যে ব্যাকটেরিয়া সংখ্যা অনেক বেড়ে যায়। আর যে সমস্ত হয় বলে, মানে অনেক কড়া কড়া মেডিকেল টার্ম আছে, তবে স্টামাকের ক্যান্সার হওয়ার আশঙ্কাও অনেক বেড়ে যায়। সত্যি কথা বলতে কি, এই যে মুড়ি মুরগির মতো যে কোনো দোকানে হেঁটে গিয়ে চেয়ে খেয়ে ফেলছি, এটা ঠিক না। ডাক্তারিতে কোনো ঔষধ অন্ধের মতো খাওয়া যাবে না। শুধু দোকানে গিয়ে ঢুকে আপনি ওষুধ কিনে ফেলতে পারেন এবং অন্যের কথা শুনে আপনি ওষুধটা খেয়ে ফেলতে পারেন, দয়া করে খাবেন না। আমাদের পুরো জাতির মধ্যে স্টমাকের ইনফেকশন বা স্টমাকের অ্যাসিডিটি নেই, কিন্তু কথা শুনলে প্রায় 2.25 লক্ষ 1.5 কোটি টাকার, না 2.5 কোটি টাকার যদি কেউ শোনে, তাহলে বলবে যে পুরো জাতিটারই হয়তো এই স্টামাকে অ্যাসিড বেশি আছে। না, আমার কাছে অনেক রোগী আছে, তার প্রেসক্রিপশন যখন দেখি শেষ পর্যন্ত একটা পিপিআই লেখা, কারণ এটা কালচারে পরিণত হয়েছে। রোগীকে না দিলেও রোগী মাইন্ড করে, দিলেও যে ক্ষতি হয় সেগুলিও রোগীরা অনেক সময় শুনতে চায় না। সেই জন্যই আপনাদের কাছে এই সমস্ত কথাটুকু বলা। গ্যাসের ওষুধ এটা না। আপনার পাকস্থলীতে যে গ্যাস হয়, আপনার বৃহদান্ত্রে যে গ্যাস হয়, এইটা আপনার জন্য প্রয়োজন। যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে টের পাবেন আসলে ব্যাপারটা কি, কত খারাপ। যাদের এই উপরে ঢেকুর উঠছে এবং বারবার ঢেকুরের সঙ্গে যদি কিছু বুক জ্বালা পড়া করে, তাহলে তাদের এন্ডোস্কোপির মাধ্যমে দেখে নিতে হবে যে তাদের অন্য কোনো সমস্যা আছে কিনা। এত সহজে ওষুধ দেওয়া তো ঠিক না, এবং কোথাও কেউ দেয়ও না। তাই আপনারা যারা তথাকথিত গ্যাসের ওষুধ খাচ্ছেন, মুড়ি মুরগির মতো খাচ্ছেন, মনে রাখবেন এরও কিন্তু এই পাপের, এইটাও এক ধরনের, যদি কেউ পাপ মনে করেন, এর প্রায়শ্চিত্ত করতে হবে। আর তা হচ্ছে হাড় ভাঙতে পারে, ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে, তাছাড়া কিডনি নষ্ট হতে পারে, ব্রেইন নষ্ট হতে পারে, শরীরে পুষ্টির অভাব হতে পারে, আর এছাড়া পাকস্থলীতে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যেতে পারে। এগুলি সব প্রমাণিত। অতএব দয়া করে তথাকথিত গ্যাসের ওষুধ খাবেন না। যাদের প্রমাণিত যে তাদের দরকার, শুধু তারাই খাবেন। আর তাতে করেই অনাকাঙ্ক্ষিত যে সমস্ত কথাগুলির সম্বন্ধে বললাম, সেগুলির কি আপনাদেরকে মুখোমুখি হতে হবে না। আশা করি গ্যাস্ট্রিক আর গ্যাস এই কথাটা অন্তত পক্ষে বুঝতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ।